साथ चल फलक तक चल साथ मेरे वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। তো গাইস ফ্লিপকার্ট থেকে চলে এসেছে পার্সেল, আর এই যে হচ্ছে পার্সেলটা। তো হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইস আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে 23শে জানুয়ারি। তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো সেই উপলক্ষে ক্লাবে পতাকা তুলবো। তো আমি সকাল সকাল চলে এসেছি ভিডিও আপলোড করার জন্য মাঠে। তো এখানে নেটওয়ার্কটা ভালো থাকে, যে কারণে মাঠে এসে আমি ভিডিও আপলোড করি। তো মাঠ থেকেই আমি ভিডিওটা কন্টিনিউ শুরু করছি। আর মাঠ থেকে এখন সবার ফার্স্ট যাব বাড়িতে গিয়ে মাকে স্কুলে নিয়ে যাব। আর স্কুলে নিয়ে যাওয়ার পরে তারপরে ওখান থেকে স্কুল থেকে এসে ক্লাবে আসবো, এসে পতাকা তুলব। ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক শ্যুটের মজা নিতে থাকো। फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल। ये बादल की चादर ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल हो फलक तक चल साथ मेरे। হ্যাঁ, ভিডিও বন্ধ করলে হয় নাকি? তো গাইজ এবার হচ্ছে আমরা পতাকা তুলবো। দাঁড়া আগে। তো পতাকা তোলার জন্য যা সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কাকু ওই দাদাটাকে বলে দিচ্ছে যে এই দড়িটা টান মারলে আর কি ফুলটা ওপর থেকে পড়বে। তো দাদাটা হচ্ছে বিএসএফ এর চাকরি করে, যেহেতু যে কারণে ওই দাদাটাকে দিয়ে পতাকাটা তোলানো হচ্ছে আর কি। বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम। বন্দে মাতরম। 23শে জানুয়ারি পালন করুন 23শে জানুয়ারি পালন করুন। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়, নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। তো পতাকা তোলা কমপ্লিট হয়ে গেছে। গ্রামের সভাপতি তাপস মন্ডল মহাশয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। এবার শহীদ বাড়িতে মাল্যদান করবেন আমাদের ক্লাব সদস্য ইন্দ্রজিৎ ভৈরব। সেলুট আবদান করে ছেড়ে দিলেন। আরে ফুলগুলো দিয়ে দিব সবাই, সবাই দিক। তো আমি 23 তারিখ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যে কারণে আজকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকে আমি এখন যাব বাজারে, আর বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো বাজার থেকে এসে যাব মছলন্দপুর। তো চলো ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন করছে তোমায় দেখে অল্প বেইমানি মন বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। তো গাইস ফ্লিপকার্ট থেকে চলে এসেছে পার্সেল, আর এই যে হচ্ছে পার্সেলটা। তো এটা আমি এক্ষুনি করব আনবক্সিং। তো চলো দেখতে থাকো এটা কি পার্সেল এসেছে, তোমাদের আমি এক্ষুনি আনবক্সিং করে দেখাবো। তো ক্যামেরা ধরার তো লোক নেই, কিন্তু তবু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে সব কিছুই। ফ্লিপকার্ট থেকে এখন নতুন নিয়ম হয়ে গেছে, ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কিনলেই হচ্ছে যে কোনো পার্সেল কিনলেই হচ্ছে আনবক্সিং করে দেয়। তো আমি আবার সেটাকে পার্সেলটা হচ্ছে পুরোটা বক্স করেছি তোমাদের দেখাবো বলে আনবক্সিং করে।
তো এটা হচ্ছে নয়েজের স্মার্ট ওয়াচ। তো সবার আগে আমি এটাকে এখান থেকে দুটো সিল আছে, এই যে এই দুটো তুলতে হবে। তো এই যে হচ্ছে স্মার্ট ওয়াচ, এবার এখান থেকে এটাকে বার করতে হবে। আর এর সঙ্গে আছে কিছু ডকুমেন্টস, এগুলো পড়ে কোনো কাজ নেই। আর একটা চার্জার আছে, আর এটাই হচ্ছে ঘড়ি। এই যে হচ্ছে স্মার্ট ওয়াচ। তো সবার আগে উপরের এটাকে তুলে ফেলতে হবে। তো এই যে হচ্ছে স্মার্ট ওয়াচ, এটাকে আমি একবার হাতে পরেই দেখি। তো গাইস, এই যে আমি স্মার্ট ওয়াচটা হাতে পরে নিয়েছি। তো এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে নিচে জানাবে। আর কত কি দাম আছে, ফ্লিপকার্টে বেস্ট যে স্মার্ট ওয়াচটা আছে নয়েসের, ওটাই আমি নিয়েছি। তো চলো স্মার্ট ওয়াচটা আমি আগে ফোনের সঙ্গে সেট আপ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ, নয়েজের স্মার্ট ওয়াচটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি কেউ কিনতে চাও, খুব সুন্দর লুকিং, তো ফ্লিপকার্ট থেকে কিনতে পারো, অনেক কম প্রাইস আছে। তো গাইজ, ফ্লিপকার্টে বেস্ট যে নয়েজ স্মার্ট ওয়াচ বাজ 2 আছে, ওটাই আমি কিনেছি। তো তোমরা যদি কেউ কিনতে চাও অবশ্যই কিনতে পারো। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।